এই সপ্তাহেই নতুন এখানে যোগদান করেছেন আমাদের রাজোর সহকারী ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে। আপনার দপ্তরের অনেক আপনার অধীনে অনেক আপনার তহসিল অফিস আছে এবং অনেক কর্মচারী এখানে আপনার অধীনে আছে। তাদের দিক নির্দেশনামূলক অফিসিয়াল যে অবকাঠামো আছে তাদেরকে আপনি কিভাবে দিক নির্দেশনা দিয়ে আপনার এই দপ্তরটা চালান? জি, ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন আমি সম্প্রতি উপজেলা ভূমি অফিস রাজুরের সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছি। তো যোগদান করার পরে আমি আমার যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তাদেরকে নিয়ে আমরা একটা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং পাশাপাশি আমার অফিসের যারা আছেন তাদেরকে নিয়েও করেছি। আমরা বলেছি আমাদের অফিস এখন যেহেতু আমরা 5ই আগস্টের পরে আমরা যে নতুন যে চেতনার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশকে স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমার অফিসে যে সকল স্টাফ আমি সহ চাচ্ছি যেন এখানে আমার ভূমি অফিসে যত কার্যক্রম হয় যেখানে স্বচ্ছতার সহিত কাজ করা হয় এবং পাশাপাশি মানুষজন যেন আসলে অফিস থেকে চিনে। এখানে আসলে সবার জন্য কিন্তু সমান অ্যাক্সেস দেওয়া হয়েছে। আপনার উপজেলা যেমন এই উপজেলা ভূমি অফিসে যেমন আমার এখানে দরজাটা সবার জন্যই খোলা, তেমনই আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যাদের আছে তাদেরকে বলেছি তাদের অফিসটাও যেন সবার জন্য খোলা হয়। আপনার আমরা অনেক সময় জানতে পারি বিভিন্ন তহসিল অফিসে আপনার যে লেনদেনটা হয়, তারা ভুক্তভোগীরা অনেক দিন ঘুরে টাকা পয়সা নিয়ে অনেক লেনদেন আমরা শুনতে পাই। সে বিষয়ে তাদেরকে কী দিক নির্দেশনা দেবেন? আসলে আমি তো এখানে নতুন আসছি, এরকম কোনো অভিযোগ যেহেতু আমি আসলে পাইনি। আর যদি এরকম আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই এর সাথে যারাই জড়িত থাক না কেন আমরা মানে কড়া পদক্ষেপ নেব এবং এটার বিষয়ে যে ব্যবস্থা নেওয়া যায় আমরা ঊর্ধ্বতন মহলের কাছে আমরা লিখব। আর এটার জন্য আমাদেরকে বলা হয়েছে কাজে যেন স্বচ্ছতা প্রমাণ করা হয় এবং মানুষ যেন গিয়ে তাদের সাথে মানুষের সাথে যেন তারা ভালো ব্যবহারটা করে। ধন্যবাদ স্যার। স্যার, বর্তমানে যে বাংলাদেশ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বে যে নিয়ম বা আইন শৃঙ্খলাভাবে অফিস চলতেছে, এটার প্রতি কি আপনার ব্যক্তিগতভাবে আপনার কি এটার সিস্টেমটার প্রতি ভালো লাগে কিনা? আর যখনই কোনো একটা সরকার থাকে এই সরকারের অধীনে কিন্তু আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছি আমরা কর্মচারীরা কিন্তু তার অধীনেই কাজ করি। তো অবশ্যই আমরা সরকারের অধীনে যেই নির্দেশনাগুলো আসবে এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করাই কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করি তাদের কাজ। তো এর জন্যই উপর মহল থেকে আমাদের যে নির্দেশনা আসবে আমাদের যেই রেগুলার কাজ এটা তো থাকবে, পাশাপাশি আইন শৃঙ্খলার সাথে যেই নির্দেশনাগুলো থাকবে এগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ। স্যার, আপনার অধীনস্থরা অনেকেই নামে বেনামি চাঁদা বা বিভিন্ন ইসের জন্য দান এরকম পরিচালিত একটা রেওয়াজ রাজুর ভূমি অফিসে আছে। আমার অনুরোধ স্যার, এটা একটু আপনি মানবতার দৃষ্টিতে দেখে খেয়াল করবেন। অবশ্যই, আমি তো বলেছি আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই আমরা ব্যবস্থা নিব। আর এখানে কিন্তু আমার অফিসে আমি বলেছি সবার জন্য অ্যাক্সেস আছে, সবার জন্য এখানে দরজা খোলা। এখানে যে কেউ এসে কমপ্লেন করতে পারে, যে কেউ এসে যে কোনো সমস্যার এখানে প্রতিকার পেতেই পারে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের কাছে